আসসালামু আলাইকুম। আমি আজহার। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ওডোতে আমরা প্রোডাক্ট এড করব। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ভেন্ডর এড করতে পারি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা প্রোডাক্ট এড করা যায়। ওডোতে আমরা কিভাবে প্রোডাক্ট এড করব সেটা নিয়ে আজকে কথা বলব। ওডোতে প্রথমে প্রোডাক্ট এড করার জন্য আপনার ওডো সিস্টেম ওপেন করতে হবে, ওডো অ্যাপসটা ওপেন করতে হবে। তারপরে আপনি যদি শুধু প্রোডাক্ট এড করতে চান, তারপরে আপনি সেলসে গেলেও আপনার প্রোডাক্ট এড করতে পারবেন, পারচেসে গেলেও এড করতে পারবেন, আবার ইনভেন্টরিতে গেলেও আপনি প্রোডাক্ট এড করতে পারবেন। এই ৩ টা অপশনেই আপনি প্রোডাক্ট এড করতে পারবেন। প্রোডাক্ট এড করার জন্য আমি ১ম এ চলে যাব পারচেসে। পারচেস থেকে আপনাদেরকে দেখাই এই পারচেসে প্রোডাক্ট এড করব। প্রোডাক্ট এড করার জন্য আমরা ১ম এ চলে যাচ্ছি পারচেসে। পারচেসে যাওয়ার পরে এই যে এখানে দেখেন প্রোডাক্ট, অর্ডারস এর পরে প্রোডাক্ট লেখাই আসছে। এই প্রোডাক্টস এ ক্লিক করব। এই প্রোডাক্টস এ যখন ক্লিক করব তখন আমাদের সমস্ত প্রোডাক্ট গুলা এখানে আসবে। এই যে প্রোডাক্টস, এই যে প্রোডাক্ট আসার পরে এটি হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমরা এগুলা সেল করি বা আমরা এটি কিনি, আমরা এটি বিক্রি করি, আমরা এটি ইনভেন্টরি করি। তো ১ম এ আমি যেহেতু প্রোডাক্ট এড করব, তার জন্য আমার নতুন প্রোডাক্ট এড করব, তার জন্য আমার নিউ এ যেতে হবে। ১ম এ আমরা নিউ এ যাব। নিউ এ যখন ক্লিক করব, তখন এরকম একটা পেজ আসবে। এই পেজে সমস্ত কিছু আপনার এখানে যা আপনি দিবেন, আপনি যা এখানে লিখবেন বা বসাবেন, এই কাজগুলা ভবিষ্যতে আপনার জন্য সহজ হয়ে যাবে। ভবিষ্যতে আপনি যে কাজ করতে চাইবেন, আপনি সেই কাজেই এখানেই সেটআপ করা আছে, ভবিষ্যতে আর করা লাগবে না। তো আমরা পর্যায়ক্রমে ইনভেন্টরি পর্যন্ত যাব। আমরা গত ভিডিওতে আমরা ভেন্ডর এড কিভাবে করে আমরা শিখছি। আজকে আমরা দেখব কিভাবে প্রোডাক্ট এড করা যায়। প্রোডাক্ট এড করলে প্রোডাক্ট যখন এড করব তখন আমাদের ভেন্ডর দরকার। কারণ এখানে একটা অপশন আছে পারচেজ। পারচেজ টুলে যখন আমরা ক্লিক করব তখন আমরা এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম আসলে এখানে আমাদের ভেন্ডর এড এড করতে হবে। কোন ভেন্ডরের কাছ থেকে আপনি পণ্যটা কিনবেন, কত টাকা করে। এখন যদি আপনি ১ম এ ভেন্ডর যদি না শিখে থাকেন, তাহলে তো ভেন্ডর এখানে এড করতে পারবেন না। তো ভেন্ডর এড করার জন্য আমার আগের ভিডিওটা দেখে নিবেন। আমি সেখানে বিস্তারিত বলেছি কিভাবে ভেন্ডর এড করব। তো ১ম এ আমরা গতকালকে একটা পেপসি কোম্পানি এড করেছি। এটা আমি এমনিতেই এড করেছি পেপসি কোম্পানির নাম দিয়ে শুধু। আজকে ধরেন আমি একটা প্রোডাক্ট এড করব। তো কি প্রোডাক্ট এড করব? যেকোনো একটা প্রোডাক্টের নাম দিতে পারেন। আমি এনে দিয়ে দিলাম পেপসি ক্যান। পেপসি ২৫০ এমএল ক্যান। ওকে। ২৫০ এমএল ক্যান দিয়ে দিলাম। সংক্ষেপে দিয়ে দিলাম ক্যান। তো আমার এটার যদি কোনো পিকচার থাকে আপনার কাছে পিকচার এড করে দিবেন। আমার কাছে মনে হয় এটার পিকচার আছে। এটাই দিয়ে দিলাম। যেকোনো একটা পিকচার দিয়ে দিলাম। পিকচার য পিকচার এনে আপলোড হচ্ছে আস্তে। তার ফাঁকে আমরা জেনারেল জেনারেল ইনফরমেশন এই কাজগুলা দেখি কোনটা কি কাজ করে। আমরা বিস্তারিত দেখব এখানে কোনটা কি কাজ করে। তারপরে যখন পেপসি ক্যানটা ২৫০ এমএল ক্যান লিখলাম তার নিচেই আছে ৩ টা অপশন। আপনি সেল করবেন, আপনি বিক্রি করবেন, সেল করবেন, তারপরে আপনি কিনবেন। ভেন্ডরের কাছ থেকে পণ্যটা কিনবেন। এটাও ঠিক দিয়ে দিলাম। যদি শুধু কিনেন, বিক্রি না করলে আপনি এটা ঠিক মার্কটা উঠায় দিবেন। আর যদি বিক্রি করেন তাহলে পণ্য তো আমরা অবশ্যই কেনার জন্যই বিক্রি করার জন্যই কিনবো। তারপর পারচেজ।
আপনার স্টোরে বা আপনার ওয়্যারহাউসে যদি বেশি আইটেম থাকে, অনেক সময় অনেক মানুষ পুরা ওয়্যারহাউস কিনে ফেলে। তো তারপরে প্রোডাক্ট সহ কিনে ফেলে। তারপর যখন যদি সে মনে করে এটা আমি আর কিনবো না, শুধু বিক্রি করব, আমরা এই মার্কটা উঠায়ে এখানে টিক মার্কটা উঠায়ে দিব। আমরা অবশ্যই এটা সাধারণভাবে দিয়ে রাখবো, পারচেজ আমরা যে পণ্য কিনবো। তারপর পয়েন্ট অফ সেল। পয়েন্ট অফ সেল এটা পরে একদিন আপনাদেরকে দেখাবো পয়েন্ট অফ সেল কিভাবে কাজ করে। পয়েন্ট অফ সেল পরে একদিন আমি দেখাবো পয়েন্ট অফ সেল কিভাবে কাজ করে। তারপরে আমি জেনারেল ইনফরমেশন এ যাচ্ছি। জেনারেল ইনফরমেশন এ আপনি দেখেন ১ম এর নিচে লেখা আছে প্রোডাক্ট টাইপ। কি ধরনের প্রোডাক্ট এটা? গুডস, এটা কি কোনো প্রোডাক্ট জাতীয়, না সার্ভিস জাতীয়, না কম্বো জাতীয়? আপনি এই ৩ তে যেকোনো একটা দিবেন। যেহেতু আমাদের পেপসি এটা আইটেম জাতীয়, তাই এটা আমি গুডস আমি ক্লিক করে রাখলাম। তারপরে তারপরেই আপনি ইনভয়েসিং পলিসি এখানে দেওয়া আছে অর্ডার কোয়ান্টিটিস। কাস্টমার যত পিসের অর্ডার দেবে সেই অনুযায়ী বিল হবে। আবার যদি আপনি ডেলিভারির কোয়ান্টিটিস ওইটা দেন, তাহলে কাস্টমার যত পিস ডেলিভারি দিবেন ঠিক ততটুকুই বিল জেনারেট হবে। সাধারণত এটি বেশি নিরাপদ। আমি এটা ক্লিক করে দিলাম। তারপর এটা ইনভেন্টরি ট্রাক ইনভেন্টরি। এটা কি ইনভেন্টরিতে যুক্ত হবে এই আইটেমগুলা, বা ইনভেন্টরি অপশনে এগুলা দেখাবে, বা ইনভেন্টরি মডিউলে ওটা কাজ করবে কিনা এটা ঠিক দিয়ে দিবেন এখানে। এটা অবশ্যই আমরা ইনভেন্টরি যেহেতু শিখব, ইনভেন্টরি আমরা ক্লিক করব। ইনভেন্টরিতেই ইনভেন্টরি ট্র্যাকে আমরা দিয়ে দিব। আপনি দেখেন আমি যখন ইনভেন্টরিতে ক্লিক করব তখন এনে আরো ২ টা অপশন যোগ হয়ে যাবে অটোমেটিক। এই যে আরো ২ টা অপশন যোগ হয়ে গেছে। আমি যেহেতু এনে ক্লিক করছি সাথে, সাথে এনে আরো ২ টা অপশন যোগ হয়ে গেছে। ২ টা বা ৩ টা। আচ্ছা এটা গেল। তারপরে সেলস প্রাইস। আপনি পণ্যটা কত করে বিক্রি করবেন? আপনি এটা সাপোজ ৳৬ ৳৬ দিয়ে দিলাম। ৳৬ দিয়ে দিলাম। এটার সাথে কি ভ্যাট যোগ হবে কিনা? যদি ভ্যাট যোগ হয় তাহলে এখানে ভ্যাট দিয়ে দিবেন। তারপরে কস্ট, এই পণ্যটা কিনতে কত টাকা খরচ হয়? সাপোজ আমি ৳৫ দিয়ে দিলাম, ৳৫ খরচ। তারপরে ৳৫ র সাথে এটার সাথে পারচেজ কেনার সময় কি কোনো ট্যাক্স দিতে হয় কিনা? যদি ট্যাক্স দিতে হয় আপনি ট্যাক্স বসায় দিবেন। 15% ট্যাক্স, বা আপনার যত পার্সেন্ট ট্যাক্স দিতে হয় সেটা বসিয়ে দিবেন। তারপর প্রোডাক্টটা কোন ক্যাটেগরি? এটা আপনি ক্যাটেগরিতে সিলেক্ট করে দিবেন। ক্যাটেগরিতে সিলেক্ট করার জন্য এখানে আপনি যদি যে ক্যাটেগরি চাচ্ছেন সেটা যদি এখানে না থাকে, তাহলে আপনি লিখে দিতে পারেন। আমি সাপোজ লিখে দিলাম সফট ড্রিংকস। আমি সফট ড্রিংকস লিখে দিলাম। ওকে। তার পণ্যটার একটা রেফারেন্স। নিচেরটা হলো বারকোড আর উপরেরটা হলো রেফারেন্স। রেফারেন্স হলো আপনার পণ্য বারকোড তো দেখা গেছে এটা ইন্টারন্যাশনাল। এটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে। আপনার কোম্পানিতে আপনার প্রোডাক্টটা যেকোনো একটা টার্গেট নাম্বার রাখার জন্য যেকোনো আপনি একটা সংখ্যা দিয়ে দিবেন। যা যেন আপনি সহজে ধরতে পারেন এটা এই পণ্য। বারকোড আর চেক করার দরকার নাই। তারপরে আপনি এনে বারকোডটা দিবেন। যেকোনো একটা বারকোড দিয়ে দিলেন। বারকোড আপনার পেপসির আইটেমের গায়ে যে বারকোডটা থাকবে, সেই বারকোডটা এখানে বসিয়ে দিবেন। আমি একটা যেহেতু আমার বারকোডটা মুখস্থ নেই, আমি একটা যেকোনো একটা বসিয়ে দিলাম। আমি এই পেজের কাজ আপাতত শেষ করে ফেলেছি। এই পেজে যা কিছু দেওয়া দরকার, তারপরে আমার মনে হয় সব আমি এনে দিয়া দিছি। তারপর এটিও আস্তে, আস্তে শিখব। আমি যেহেতু এখানে ইনভেন্টরি ট্র্যাক করছি, এখানে দেখেন রেকর্ডিং রুলস, রি রিঅর্ডারিং রুলস চালু হয়ে গেছে।
আমি যেহেতু এখানে ইনভেন্টরিতে ক্লিক করেছি, তারপর রিঅর্ডারিং রুলস চালু হয়ে গেছে এখানে। তারপরে আমরা যাব সেলসে, বিক্রিতে। আমরা বিক্রিতে চলে আসছি। এটি সবটি একটা আমরা দেখব আস্তে, আস্তে। যখন আপসেল অ্যান্ড ক্রস সেল। ১ম এ আমরা দেখব আপসেল অ্যান্ড ক্রস সেল। আপসেল এবং ক্রস সেল এখানে আপনি এই এমন কিছু পণ্যের নাম দিতে চান। আপনি যেকোনো আপনি এমন কিছু পণ্যের নাম দিতে চান যা একই মূল্যের সাথে সম্পর্কিত। আপনি এখানে প্রোডাক্ট সিলেক্ট করে দিলেন। আপনি এটা পেপসি ২৫০ এমএল এর সাথে আপনি যখন কাস্টমারে পয়েন্ট অফ সেল বা যে পাইকারিতে যখন কাস্টমারে আপনার পণ্যগুলা কিনবে, তখন এরকম একটা যখন পেপসি এই ক্যানটা ২৫০ এমএল ক্যানটা স্ক্যান করবে পয়েন্ট অফ সেলে ক্যাশিয়ারে, তখন অটোমেটিক আমি এখানে যেকোনো একটা পণ্য যে এরকম এরকমই পণ্য, যেরকম ওইটা পেপসি ২৫০ এমএল ক্যান, আমি ২৫০ এমএল কোকা কোলা ক্যান যোগ করে দিলাম। যখন এটা স্ক্যান করবে তখন ওইটা ওই জায়গায় শো করবে। শর্ট ডেসক্রিপশন এন্ড সেল জাতীয় কোনো বর্ণনা থাকলে কোনো কিছু লেখার প্রয়োজন হলে আপনি এখানে লিখে দিতে পারেন। তারপরে হইছে আপনি যদি এক্সট্রা ইনফোতে যান, সে এখানে বিক্রির সুবিধার্থে কিছু কিওয়ার্ড দিতে পারেন। যেমন এনার্জি ড্রিংকস, সফট ড্রিংকস বা বেভারেজ লিখে বেস্ট সেলার এরকম কিছু লিখে দিতে পারেন আরকি। বিক্রির জন্য শুধু এই অপশনটা শুধু সেল করার জন্য, বিক্রি করার জন্য। তারপরে পয়েন্ট অফ সেল। পয়েন্ট অফ সেল এটা হলো যেটা সংক্ষেপে আমরা পজ বলি। এখানে আপনারা কিভাবে সেল করবেন? এখানে আপনারা মূলত প্রোডাক্টটা কিভাবে সেল করবেন ওইটা দেখার জন্য পয়েন্ট অফ সেল। পয়েন্ট অফ সেল পয়েন্ট অফ সেল দেখার জন্য আমি একটা পয়েন্ট অফ সেল নেট মনে হয় স্লো কাজ করতেছে। আমি পয়েন্ট অফ সেল এখান থেকে একটু ওপেন করে দেখাই। পয়েন্ট অফ সেল আমার পেজ আস্তে, আস্তে ওপেন হচ্ছে। এটা হলো পয়েন্ট অফ সেল। এটা মানে খুচরা যে জায়গায় বিক্রি হয় ৫ পিস, ১০ পিস বা বিভিন্ন পিস বা বিভিন্ন সুপারমার্কেট বা বিভিন্ন দোকানে আমরা দেখতে পাই এইগুলা এই পজে বিক্রি করে। এটা আপনি এখানে এটা হলো পয়েন্ট অফ সেলের পেজ। আপনি এখানে পয়েন্ট অফ সেলে যখন আসছি পেপসি প্রোডাক্ট এড করার জন্য, তখন এখানে শুরুতে আসছে এটা কিভাবে বিক্রি করবেন? এটা কি ওজনে বিক্রি করবেন নাকি? যদি আপনি এটা ওজনে বিক্রি করতে চান তাহলে এটা ঠিক দিয়ে দিবেন যে এটা ওজনে বিক্রি করতে চাই। যদি ওজনে বিক্রি না করেন তাহলে ঠিক দেওয়ার দরকার নাই। তারপরে আপনি এখানে ক্যাটেগরি সিলেক্ট করে দিবেন। ক্যাটেগরি বলতে আপনি এখানে নতুন ক্যাটেগরি এটা পয়েন্ট অফ সেল এর জন্য। আপনি কি ক্যাটেগরির মধ্যে মানে আপনি যখন পয়েন্ট অফ সেলে যাবেন, তখন এই জায়গায় যেকোনো এক জায়গায় আপনি দেখবেন শুধু ওই যে নাম ক্যাটেগরিটা দিবেন এই ক্যাটেগরিতে এখানে শো করবে। এই ক্যাটেগরির ভিতরে যত প্রোডাক্ট আছে ওই জায়গায় এসে পড়বে। আপনি যদি এনার্জি ড্রিংকস সেল করেন, এনার্জি ড্রিংকসের ক্যাটেগরি দেন বা সফট ড্রিংকস দেন, তাহলে সফট ড্রিংকসের ক্যাটেগরি এখানে একটা অপশন এখানে একটা ফোল্ডার আইসা পড়বে অটোমেটিক। তারপরে আপনি কালার এই ক্যাটেগরিটার বক্সটা কি কালারে দিতে চান? বক্স বলতে একটা মার্ক থাকে আরকি। কি কি কালারে দিতে চান? আপনি যদি কালারটা দিতে চান কালার এড করে দিবেন। এই আরকি। আর ডেসক্রিপশন আর পয়েন্ট অফ সেলে যদি আপনি কোনো ডেসক্রিপশন দিতে চান, যখন এখানে সেল করবে, খুচরা যখন সেল করবে, তখন এনে কোনো এই আইটেমের জন্য কোনো ডেসক্রিপশন থাকলে এখানে যোগ করে দিবেন। তারপরে আপনি চলে যাবেন প্রাইসেস। প্রাইসেসে গিয়ে সর্বপ্রথম প্রাইসেসে যখন আপনি স এ ক্লিক করবেন তখন এই পেজটা আসবে। আপনি প্রাইস এড করবেন। প্রাইস এড করবেন কিভাবে? আমি দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে চাপ দিলেন। মূলত আমরা
সৌদি আরবিয়ান প্রোডাক্ট এসআর হিসেবে রিয়াল হিসেবে বিক্রি হয়, তার জন্য এসআর সরাসরি আইসা পড়ছে। আমরা এখানে প্রাইস দিছি কত? একটা আইটেম দিছি ৬ রিয়াল, ৳৬ বিক্রি করব। ১ পিস ৳৬ বিক্রি করব। আমি যখন প্রাইসে যাব, যদি কোনো কাস্টমার আপনার যদি কোনো কাস্টমার ৫০ পিস নিতে চায়, ৫০ পিস নিতে চায় একসাথে, তখন এটা আমি ৳৫ করে সেল করব। আবার যদি কেউ এই আইটেমটা ১০০ পিস নিতে চায়, ১০০ পিস নিতে চায়, তাহলে আমি এটা এ ৪ রিয়াল করে সেল করব। মানে এটা একটা অফার আরকি। এটা আইটেমের জন্য অফার। যদি ১,০০০ পিস নেন তাইলে ৳২ করে, এইভাবে আরকি। এভাবে আস্তে, আস্তে করে এড করে দিতে হইবে। ওকে, তারপরে আমরা পারচেজ এ চাপ দিব। পারচেজ, পারচেজ অপশনে পারচেজ টুলস এ যাব। এখানে যাওয়ার পরে আপনি ভেন্ডর কার কাছ থেকে আইটেমটা কিনবেন। আপনি এটা তো সরাসরি, যেহেতু পেপসির আইটেম, আমরা আগের ভিডিওতে দেখছি পেপসি কোম্পানির কিভাবে ভেন্ডর এড করতে হয়। যেহেতু এড করেছি আমরা, এখানে আমরা পেপসি কোম্পানির ভেন্ডরের নাম দিয়ে দেবো। এই যে পেপসি কোম্পানি, গত ভিডিওতে আমরা শিখেছিলাম। এখানে যখন পেপসি কোম্পানিটা মেনশন করে দিলাম, তখন অটোমেটিক কোয়ান্টিটি ১ পিস ৫ রিয়াল, ৫ রিয়াল করে কিনা। ওই পেপসি কোম্পানি থেকে পার পিস কিনবো আমরা ৫ রিয়াল করে। এটা এখানে অটোমেটিক ৫ রিয়াল আইসা পড়বে। ১ পিসের দাম ৫ রিয়াল। ওকে। তারপর হইছে ভেন্ডর বিলস, কন্ট্রোল পলিসি। আপনি কিভাবে এটা কন্ট্রোল রিসিভ, ওয়ান অর্ডারড কোয়ান্টিটি, মানে আপনি যা অর্ডার করছেন তাই সেভাবে কি বিল পরিশোধ করবেন? নাকি যা রিসিভ করছেন তারই ওয়ান রিসিভড কোয়ান্টিটিস, আপনি কোনটা নাকি যে কয় পিস রিসিভ করছেন সেই কয় পিস আপনি ইয়েও দিবেন। আমরা এটাই মূলত সাধারণত নিরাপদ। যখন ওয়ান ওয়ার্ড রিসিভড কোয়ান্টিটিস দিবেন, এটাই সবচেয়ে নিরাপদ। তারপর হচ্ছে পারচেজ ডেসক্রিপশন। এই আইটেমে কোনো ডেসক্রিপশন, পারচেজ কেনার সময় কোনো বর্ণনা থাকলে এখানে সিলেক্ট করে দিবেন। তারপর নিচে আছে ভেন্ডর ওয়ার্নিং অন পারচেজ অর্ডারস। এর মানে হলো, আপনি যদি ভেন্ডরের কাছ থেকে কোনো কিছু কোনো সময় কিনেন, বা তারা যদি পূর্বে এক্সপায়ার মাল দেয়, তার সতর্কতামূলক আপনি লিখে দিলেন রিসিভ বিফোর এক্সপায়ার চেক, এরকম একটা কিছু লিখে দিলেন। তারপর সর্বশেষ আমাদের পেজ হলো ইনভেন্টরি। ইনভেন্টরিতে যখন আসবেন, তখন ১ম এ দেখি এটা অপারেশনস মানে অপারেশনস এ যে রুটস আছে, আইটেমগুলা কিভাবে আসবে, বা আপনি রিপ্লেনিশমেন্ট অন অর্ডার এমটিও। আপনার এটা দেখা গেছে যে আপনি যেকোনো এই যে রিঅর্ডারিং এ আপনি স্পেস করে রাখবেন। অটোমেটিকলি আপনি এখানে আপনি কোয়ান্টিটি বসায় দিবেন। অটোমেটিক ২৫০ কোয়ান্টিটি থাকলে অটোমেটিক অর্ডার নিয়ে আর আপনারে দেখায় দিচ্ছি। আমি এখানে ক্লিক করে আপনি নিয়ে চাপ দিলাম। এটার কাজ হলো, এই পেপসি ক্যান ২৫০ এমএল, মিনিমাম ২৫০ পিস আমি দিয়ে দিলাম। আর সর্বোচ্চ ৩৫০ পিসই দিয়ে দিলাম। আমি যখন এখানে ক্লিক করব, তখন এটা অটোমেটিক অর্ডার হয়ে যাবে। অর্ডার হয়ে যাচ্ছে। এটাই হলো রিপ্লেনিশমেন্ট এর কাজ। তারপরে ও ইনভেন্টরি। তারপর ড্রপশিপ আপনি যদি এখানে টিক মার্ক দিয়ে দেখেন, ড্রপশিপ মানে আপনার ওয়্যার হাউসে বা আপনার স্টোরে পণ্যগুলো আসবে না। ওই কোম্পানি থেকে সরাসরি আপনি পণ্যগুলা ওই কাস্টমারের হাতে পৌঁছিয়ে দিবেন। এটা হলো ড্রপশিপ। আপনি যদি ড্রপশিপ সিস্টেমে আপনি এটা সেল করতে চান, ওইটাও করতে পারেন। তারপর এটা লজিস্টিক্স। আপনি পণ্যর এটা একটু জরুরি ইমার্জেন্সি বিষয়। কিরকম? এ এটা কে এই পণ্যটা দেখাশোনার দায়িত্বে থাকবে? আমরা তো শুধু আজকে পেপসি ক্যান নিয়ে কথা বলতেছি। এটা তো বিভিন্ন পণ্য হইতে পারে। আপনার প্যান্ট, শার্ট, ওয়্যার হাউসে বিভিন্ন ধরনের পণ্য থাকে, বা সুপারমার্কেটে বিভিন্ন ধরনের পণ্য থাকে। সেটার ওয়েট কত, ভলিউম কত, সবকিছু কাস্টমার লিড টাইম।
কতদিনের মধ্যে কাস্টমার অর্ডার দিলে আপনি পণ্যগুলা পৌঁছায় দিতে পারবেন। এই বিস্তারিত এনে দিয়ে দিতে পারবেন। এটা দেওয়া থাকলে সুবিধা কি আপনি যখন পণ্যগুলা কোনো ট্রাকে উঠাবেন, তখন আপনি দেখতে পারবেন যে কত শিপমেন্টে কত রিয়াল কত টাকা খরচা হবে। সবকিছু এখানে বিস্তারিত দেওয়া থাকবে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো এপিসোড নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।